আমরা এখন বর্তমানে হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। ওয়েটা যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে একটু বোঝাই। এটা হচ্ছে হাইওয়ে ধরে যখন গাড়িটা নেমে আসে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট ওয়েস্টার্ন। সো হাইওয়ে ধরে যখন গাড়িটা নেমে আসার পর ডলফিন চত্বরে হচ্ছে গাড়ি থামিয়ে দেয়। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। সো গাড়ি যখন থেমে যাবে, আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে আমি কীভাবে আমার হোটেলে যাবো বা রিসোর্টে যাব, তখন আপনাকে আর কোনো অটো নিতে হবে না। ওখান থেকে ঠিক 1-2 মিনিটের রাস্তা। আপনি যখন একটু পিছের দিকে আসবেন, 1-2 মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন। আসলে অনেকগুলো ফ্লোর হওয়ার কারণ হচ্ছে অনেক গেস্ট থাকে, তো সেই হিসাবে হচ্ছে রিসেপশনটা একটু বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে রিসেপশনটা প্ল্যান করা হয়েছে। রিসেপশনের ঠিক পাশের মধ্যে আপনারা আসলে যতগুলো বুকিং সার্ভিস দরকার, যেমন ধরেন সেন্ট মার্টিনের জন্য জাহাজ বা সেন্ট মার্টিনের বুকিংয়ের জন্য, বা আপনার যদি এয়ারপ্লেন দরকার পড়ে, সেই সার্ভিসটা এই পাশে আছে। সেন্ট মার্টিন বুকিং অফিস আছে এখানে। আর বসার জন্য অবস্থা আছে, এই পাশে লিফট আছে, এই পাশেও লিফট আছে, মানে দুই দিকে লিফট আছে, কারণ অনেক বড় এরিয়া। আর আপনার বুকিংয়ের পরে আপনি যখন রিসেপশনে এসে জানাবেন যে আপনার বুকিংটা কোথায় ছিল বা কত নাম্বার বা আপনি কীভাবে বুকিং করেছেন তার ডিটেলস দিলে আপনি এখান থেকে রুমের ডিটেলস পেয়ে যাবেন এবং রুমে চলে যাবেন। সো আমার কাছে মনে হয় যে এটা একটা খুব ভালো পয়েন্ট, কারণ এখান থেকে আপনার কলাতলি বিচ যেতে লাগে 2-3 মিনিটের রাস্তা। তো আপনাকে ততটা পেইন মাথায় নিতে হবে না। আমরা বর্তমানে 11 তলায় আছি। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে 1105, 1105। চলুন 1105-এর ভিতরে যাই। আচ্ছা, এখানে যেই রুমটি পাচ্ছেন এটা একটি কানেক্টিং রুমের মধ্যে আছে। সো কানেক্টিং রুম বলতে এখানে আমরা দুটো রুম পাচ্ছি। ফার্স্ট যে রুমটা পাচ্ছেন এই রুমটার সাইজটা একটু বড়। এটা হচ্ছে ড্রয়িং রুম কাম বেড, বা বেড কাম ড্রয়িং রুম, কোনটা বলবো আসলে। সো এখানে একটি বেড আছে, দুজন এখানে থাকতে পারবে। এই পাশে বসার জায়গা আছে। সো দুইজনের পরেও যদি অনেক সময় দেখা যায় যে একটু বেশি মানুষ থাকে, তখন এখানেও সে যদি চায়, সে চাইলে এখানেও থাকতে পারবে। এরকম একটা সেট আপ এখানে আছে, বাট এটা মোস্টলি আসলে বসার জন্য। সো এখানেও বসার ব্যবস্থা করা আছে। এই পাশে বারান্দা আছে, বারান্দাটাতে আমরা পরে যাই, একটু এই পাশটাতে দেখি। এখানে এখানে ড্রেসিং টেবিল থাকলেও এখানে অনেকের নাম লিখে রেখেছে। জিকো, রাসেল, যে আসছে সে তার নাম একদম শখে লিখে দিছে। ভাগ্য বলে এখানে লাভ সাইন নেই, শুধু ছেলেদের নাম আছে। আর এটা হচ্ছে একটি কাপবোর্ড। কাপবোর্ডের মধ্যে আপনি যদি আসলে কিছু রাখতে চান তাহলে রাখতে পারেন। কাপবোর্ড আছে এখানে একটি। এই পাশটাতে হচ্ছে ওয়াশরুম এরিয়াতে একটু মোটামুটি ভালো স্পেসই দেখতে পাচ্ছি। আপনি হ্যান্ড ওয়াশ সেকশন পাচ্ছেন, বাথিং সেকশন পাচ্ছেন, আর এখানে হাই কমোড এরিয়া আছে, মানে হাই কমোডের ব্যবস্থা এখানে আছে। আর যদি আমরা পাশের রুমটিতে চলে আসি, এটা হচ্ছে বেডরুম। তো এখানে একটি কাপবোর্ড আছে। আর এই পাশে হচ্ছে আমাকে একদম আলোকিত লাগার কথা এখন, এই পাশে হচ্ছে জানালা আছে, এসি রুম। এই তো এটা হচ্ছে এসি রুম, বাট এটা কিন্তু নন এসি রুম, এখানে শুধুমাত্র ফ্যান দেওয়া আছে। এবার যেটা এই রুমের মেজর ফ্যাক্ট, সেটা হচ্ছে বারান্দা। আর এখান থেকে আপনারা পাচ্ছেন কলাতলি বিচ, একদম ডিরেক্টলি রুম থেকে কলাতলি বিচের ভিউ। অনেকটুকু ভিউ পাওয়া যাচ্ছে। আসলে সামনে কোনো বড় বিল্ডিং নেই তেমন একটা, যার কারণে ভিউটা অনেক দূর পর্যন্ত পাওয়া যাচ্ছে, ওই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত। হ্যাঁ, এটা বলবো যে বিচ দেখতে পাচ্ছি, কিন্তু বিচ বলতে যে বিচ যে একদম অনেক কাছে ব্যাপারটা তা না। এখান থেকে কলাতলি বিচ আরেকটু ক্লিয়ার করি, আপনারা যদি এই কর্নারটা দেখতে পারেন, ওটা হচ্ছে ডলফিন মোড়। সো ডলফিন মোড় থেকে ওয়ার্ল্ড বিচের এই ডিস্টেন্সটা কিন্তু 1 মিনিটও না। সো হেঁটে কিন্তু 1 মিনিট, মানে হচ্ছে আমি ওয়ার্ল্ড বিচ থেকে হেঁটে যেতে পারবো 1 মিনিট ডলফিন মোড়ের মধ্যে। ডলফিন মোড় থেকে হেঁটে হচ্ছে কলাতলি বিচ। সো যারা কলাতলি বিচ পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট এরিয়া, একটা পারফেক্ট রুম। পারফেক্ট রুমটা আসলে কেন, আমার না এই জোন থেকে না বিচটা হেভি লাগছে। জাস্ট এই জোন থেকে মনে হচ্ছে যে পানি আর পানি, পারফেক্ট ভিউ লাগছে, পানি আর পানি। আপনারা এখানে বসবেন, চেয়ার দেওয়া আছে সুন্দর করে, এখানে বসবেন, বিচ দেখবেন, একটি হেভি ফিল হবে। আর সূর্য অস্ত তো এখান থেকে বসেই দেখতে পারবেন। ওয়াও, না আমি না এই বিল্ডিং থেকে যে ভিউটা পাচ্ছি, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। বুকিংয়ের জন্য বা আপনার আরও ডিটেলস পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে,
ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারের সাথে কমিউনিকেট করতে হবে, তারপরে হচ্ছে আপনারা রুম বুক করতে পারবেন। এই রুমের প্রাইস কত? ফাইনাল কোশ্চেন, এই রুমের প্রাইস হচ্ছে যদি পিক টাইম থাকে, পিক টাইম বলতে ছুটির দিন, ফ্রাইডে বা রাশ টাইম, এইসব ক্ষেত্রে আপনি 3 থেকে 3,500 টাকা এই রুমের প্রাইস হয়। আপনি বলতে পারেন যে 3,500 টাকা এই রুমের প্রাইস রাশ টাইমের মধ্যে বা ফ্রাইডের মধ্যে। আর যেটা হচ্ছে ধরেন সোমবার, মঙ্গলবার বা অফ পিক টাইম, যেখানে এতটা মানুষ থাকে না বা আপনি রুম অনেকটা খালি থাকে, তখন এই রুমের প্রাইস গিয়ে দাঁড়ায় হচ্ছে 2,000 টাকা। সো আমরা বলতে পারি সর্বনিম্ন প্রাইস হচ্ছে এখানে 2,000 টাকা, সর্বোচ্চ প্রাইস হচ্ছে এখানে 3,500 টাকা।